হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। প্রসঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের রিভেরিফিকেশন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে রিভেরিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা সকলে অবগত, গতকাল অর্থাৎ 10 তারিখ থেকে রিভেরিফিকেশন শুরু হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিস দিয়েছে সেই অফিসে। চলবে 21 তারিখ পর্যন্ত। আমি গতকাল আমি উপস্থিত ছিলাম। আমি বিভিন্ন যারা ভেরিফিকেশন করেছে যেসব পরীক্ষার্থীরা, তাদের সাথে কথা বলেছি এবং কথা বলে যতটুকু সারমর্ম উঠে এসেছে সেইটুকুই আমি আপনাদের সামনে শেয়ার করব। তবে এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন, কারণ আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন, প্রথমত আমি বলবো এই অফিসটা অর্থাৎ ঠিকানাটা, এটা কোন ঠিকানায় হচ্ছে। আপনারা সকলেই জানেন যে যেখানে ভাইভা হয়েছিল সেই জায়গাতে কিন্তু এবারে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না, অর্থাৎ রিভেরিফিকেশনটাই সেই ঠিকানায় হচ্ছে না। আগে পার্ক সার্কাসে হয়েছিল, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এরপর হচ্ছে বিধাননগরে, অর্থাৎ আমার DD-45 যেটা আছে সেখানে, করুণাময়ী থেকে সামনেই। আপনারা হাওড়া থেকে যেতে পারেন, শিয়ালদা থেকে যেতে পারেন, বিভিন্নভাবে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে এটা নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত যে আমরা কিভাবে যাব বা কোন পথে গেলে আমাদের সুবিধা হবে। কলকাতা শহরটা একটু অন্যরকম, কারণ জ্যামের জন্য একটু সমস্যা হয়, বাদবাকি সব জায়গাটাই ঠিক আছে। তার কারণ আমি বলতে পারি আপনাদের সামনে, আপনারা এই ভেরিফিকেশন করাতে যাবেন, হাতে একটু সময় নিয়ে বেরোবেন। কারণ সকাল দিকে যারা যাবেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ যারা একটু পরে যাবেন তাদের ক্ষেত্রে জ্যামের সম্ভাবনা হওয়ার কারণ থাকতে পারে। কারণ আজকে মঙ্গলবার, অফিস চালু হয়ে গেছে, গাড়ি ঘোড়ার সংখ্যা প্রচুর, তাই হাতে সময় নিয়ে বেরোবেন। শিয়ালদা থেকে, হাওড়া থেকে, যেখান থেকেই যান না কেন আপনি, অসুবিধা কিছু নেই। জ্যাম হওয়ার সম্ভাবনাটা সকাল দিকে না থাকলেও কিন্তু বেলা যত বাড়বে সম্ভাবনাটা থাকবে। এরপরে আরেকটা ব্যাপার বলে দিই আপনাদের, আপনারা করুণাময়ী থেকে নেমে দেখবেন যেগুলো ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলো করে নিতে পারেন, একেবারে আপনাকে ঠিকানাতে পৌঁছিয়ে দেবে। কিংবা ওলা উবের তো আছেই, ট্যাক্সি আছে, করে নেবেন, ঠিকানা দিয়ে দেবেন, ঠিক আপনাকে জায়গাতে নামিয়ে দেবে। এরপরে যারা হেঁটে আসবেন তাদের ক্ষেত্রেও আরেকটা কথা বলে দিই, কারণ এই যে জায়গাটাতে পরীক্ষা হচ্ছে সেই জায়গাটা একটু অন্যরকম। কারণ বিকাশ ভবন, প্রথমে জলসম্পদ ভবন বেরোবেন, তারপরে বিকাশ ভবন বেরোবেন, তারপরে দেখবেন সামনে ডান দিকে যে বড় রাস্তাটা, সেই বড় রাস্তাটা গেলেই একটু হেঁটে মিনিট 2-3 হেঁটে গেলেই, মিনিট 2ও লাগবে না, 1-1.5 মিনিট হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন DD-45। এখন সমস্যা হচ্ছে DD-45 অ্যান্ড DD-27-31 সেম, পাশাপাশি, কিন্তু এইটুকুন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তার আগের যে বড় রাস্তাটা আছে সেটা কিন্তু DD-27-31। তাই অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আপনারা যদি গুগল ম্যাপ সার্চ করেন তাহলে কিন্তু আপনাকে সেই জায়গাতে নিয়ে চলে যাবে। যারা হেঁটে আসবেন তাদের ক্ষেত্রে বলছি, 45টা 27-31 পাশাপাশি কিন্তু। তাই আপনারা 45এই যাবেন, গুগল ম্যাপ সার্চ করলে আপনাদের সেই জায়গাতে নিয়ে চলে যাবে, পাশাপাশি অবস্থিত সেই জায়গাগুলো। প্রথমে জলসম্পদ ভবন পেরোবেন, তারপরে বিকাশ ভবন পেরোবেন, এই রুটে আপনারা চলে যাবেন। সামনেই অফিসটা, অসুবিধা কিছু হবে না। এরপরে চলে আসি, যে আপনারা যাওয়ার পরে ফাঁকা জায়গা আছে অনেকটাই, বসার মতন জায়গা পাবেন, কারণ ওনারা 10টার আগে গেট খুলছেন না। তাই 10টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 10টা পর্যন্ত আপনারা অপেক্ষা করার পর ওনারা গেট খুলছে। ঠিক 10টাতেই কালকে গেট খুলেছিল। 10টাতে আপনারা হাতে আপনাদের এই যে কল লেটারটা পেয়েছেন রিভেরিফিকেশনের জন্য, সেই কল লেটারটা হাতে নেবেন, আপনাদের প্রবেশ করার অনুমতি দেবে, আপনারা প্রবেশ করে যাবেন। প্রবেশ করার পর আপনারা যেখানে যাবেন, যেখানে বসবেন, তারপর আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেই অনুযায়ী আপনাদের ডাকা হচ্ছে বা ডাকছেন। এরপরে ভেতরে যাওয়ার পর আপনারা সব ডকুমেন্ট যা যা বলেছে সেই ডকুমেন্টসগুলো নেবেন, এবং ডকুমেন্টসগুলো নেওয়ার পর আপনাদের গ্র্যাজুয়েশনে কিন্তু 50 আছে কি না সেটা কিন্তু দেখছেন।
টোটাল করে অল অ্যান্ড যদি সাবজেক্ট অনার্স থাকে সেটা, যদি কারো না থাকে তাহলে সেটা এমএ দেবেন, অসুবিধা কিছু হওয়ার কথা নয় গেজেট অনুযায়ী। এরপরে আসি 2 নম্বর যেটা সবথেকে ভাইটাল, সেটা হচ্ছে J&K। অনেক জায়গাতে এনসিটির অ্যাপ্রুভেল চাইছে কলেজের, সেটা আপনারা নেট থেকে পেয়ে যাবেন, অসুবিধা হওয়ার কথা একেবারেই নয়। এটা আপনারা যে এনসিটির ওয়েবসাইটে যাবেন, এনসিটির ওয়েবসাইটে যেয়ে করে আপনারা বিএড কলেজের যে ডিস্ট্রিক্টের বিএড কলেজের আন্ডারে করেছেন সেই ডিস্ট্রিক্টে যাবেন, সেই ডিস্ট্রিক্টে গেলে বিএডের আন্ডারে যাবেন, দেখবেন ওখানে এনসিটি রিকগনাইজ যে আপনার অ্যাপ্রুভেলটা আছে সেটা পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে নেবেন, এটা অসুবিধা কিছু নেই। অনেকেই সেটা আপনার স্কুল কলেজের প্রিন্সিপাল স্যারকে দিয়ে আপনার অ্যাটেস্টেড করিয়ে আনছেন, সেটা অসুবিধা কিছু নেই, অনেকে করিয়ে আনছেন, করে নেবেন। কালকে দেখলাম সকলেই করিয়ে এনেছে, কলেজে গেলেই সেটা করে দেবে, অসুবিধা কিছু হওয়ার তো কোথায় নয়। আর একটা হচ্ছে পার্সিং বিএড যেটা আছে, এটাও কিন্তু দেখলাম তারা যখন যেটা দিয়েছিল, আমার অবশ্য কালকে একজন ক্যান্ডিডেটের সঙ্গে দেখা হয়নি যে যারা পার্সিং বিএড ছিলেন, কিন্তু যারা কথা হচ্ছিল ওখানে আলোচনা হচ্ছিল, আমার সঙ্গে একজন প্রফেসরও ছিলেন, কথা হচ্ছিল ওনার, সেখানে যতটুকু জানলাম যে ওনাদের সার্টিফিকেট যারা সাবমিট তখন করতে পারেনি তাদের চাইছে বা তাদের নিচ্ছে, বাস এইটুকুনি। আর একটা কথা যেটা হচ্ছে বিএড এবং বিএড বা গ্র্যাজুয়েশন বা যত সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু বোথ সাইড জেরক্স করবেন। এক সাইড জেরক্স করলে কিন্তু আপনাকে রিফিউজ করে দিচ্ছে, আপনাকে আরও জেরক্স করিয়ে আনতে বলছে, তাই এটা মাথার মধ্যে রাখবেন, আপনাকে বোথ সাইড কিন্তু জেরক্স করতে হবে। কারণ বোথ সাইডে জেরক্স করার একটাই কারণ হচ্ছে ওই জায়গাতে দেখুন মার্কসটা ডিস্ট্রিবিউট করা আছে, এটাই আপনাদের সুবিধা হবে, আর ওনাদেরও সুবিধা হবে। আর আপনার কত সময় ধরে আর এই জেরক্স করার পর আপনারা 1 কপি করে সকল যা কপি দিচ্ছেন সব 1 কপি করে করে নেবেন। আর কত সময় ধরে ভেরিফিকেশন চলছে, এটাও কিন্তু একটা ভাইটাল প্রশ্ন। আমাদের কালকে বোর্ড 1-এ সম্ভবত 36 জনের উপর ছিল, তো প্রায় 12টা ক্রস করে গেছে, তখনও পর্যন্ত প্রায় 5 জন কি 6 জন হয়েছিল। প্রথম দিকে খুব ধীর গতিতে কাজ চলছিল, একেবারে ধীর গতি, মানে আমরা দেখছি বসে আছি, ক্যান্ডিডেট বেরোচ্ছেই না, প্রায় অনেক সময় লেগেছে এক একটা ক্যান্ডিডেটের পিছনে। এখন আজকে কি করবে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা রিভেরিফিকেশন করছে এনারা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তবে সময় লাগছে, লাগার কারণ হচ্ছে তারা পুরো টোটাল করছেন, টোটাল করার পর সেটা কিন্তু ওরা দেখছেন যে 50 আছে কি না, বা কোনো সাবজেক্টে কীরকম পজিশনে আছে, সার্টিফিকেট সব কিছু দেখে নিচ্ছে। সই করবেন অবশ্যই আপনারা, সিগনেচার করবেন, সিগনেচার আপনাদের করাবেন। আর কী জানতে চাইছে জানতে চান মানে আপনার সঙ্গে যখন ভেরিফিকেশন করছে কোশ্চেন তো 2-একটা করবে, এমনি ভাইবা সংক্রান্ত কোশ্চেন নয়, সেটা ভাইবা সংক্রান্ত হবেই কেন, সেটা ওই যেটা আপনার যে কাগজপত্রগুলো দিচ্ছেন সেইগুলো। আর আরেকটা কথা হচ্ছে যারা বাইরে যারা দূর থেকে আসবেন তারা নাইটে যেতে পারেন, অসুবিধা কিছু হবে না। আর আরেকটা কথা বলে রাখি, এই মাদ্রাসা সার্ভিস কমিশনের রিভেরিফিকেশন নিয়ে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত। দুশ্চিন্তা করার কোনো কারণ আছে বলে তো আমি মনে করি না, কারণ কালকে এমনও হয়েছে শুধুমাত্র বিএডের কিছু দেখেই না, সার্টিফিকেট দেখেছে, রেজাল্ট দেখেছে, বাস হয়ে গেছে, গ্র্যাজুয়েশন দেখেছে, গ্র্যাজুয়েশন রেজাল্ট দেখেছে, বাস হয়ে গেছে, বিএডের কোনো কিছু সংক্রান্ত দেখেইনি, এমনও ক্যান্ডিডেটের সঙ্গে কথা হয়েছে আমার। তাই অযথা দুশ্চিন্তা, অযথা চিন্তা বা মাথা হ্যাং করা এইসব কাজ করা একেবারেই সমীচীন নয়, কারণ এইসব যারা রটাচ্ছে তারা সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে। আমি কালকে নিজে উপস্থিত থেকে সবটা অনুধাবন করেছি, আপনারা নিশ্চিন্তে যান এবং নিশ্চিন্তে যেয়ে রিভেরিফিকেশন করে আসুন। আর যেটা কালকে বিভিন্ন মাস্টারমশাই আমার সঙ্গে গল্প করছিলেন, ওনাদের কেউ আত্মীয় এসছিলেন পরীক্ষা দেওয়ার মানে রিভেরিফিকেশন করার জন্য পরীক্ষা দেওয়ার পর, তো তাদের সাথে কথা হওয়ার বোঝা যাচ্ছিল যে রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে, কারণ ওনাদের পুরোটাই রেডি হয়ে গেছে, এটা কিন্তু শোনা যাচ্ছিল। যাক, সেটা এখন বলাটা উচিত নয়, কারণ রেজাল্ট কবে বেরোবে কেউ বলতে পারবে না, আর বলাটা ও যাবেও না। তবে রিভেরিফিকেশন করার হয়ে যাওয়া মানেই আপনার রাস্তা অনেকটাই ক্লিয়ার, এটা কিন্তু বলা যায়। তাই সকল বন্ধুকে বলবো, যারা রিভেরিফিকেশন করতে যাচ্ছেন বা আজকে কালকে যেদিন যার ডেট আছে সেই ডেটে যাবেন, তারা অযথা চিন্তা নিয়ে বাড়ি থেকে যাবেন না।
আপনাদের হাতে সমস্ত কাগজপত্র রাখুন এবং কাগজপত্র যা যা চেয়েছে সেই কাগজপত্র রেখে আপনারা রিভেরিফিকেশনে যান। আপনাদের বিন্দুমাত্র অসুবিধা হবে না। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সঙ্গে রাখুন, সাথে রাখুন। ধন্যবাদ সকলকে।